মোস্তফা ভাই, একটু এদিকে আসেন, আপনার সাথে একটু কথা আছে। ভাই আইতাছি। হ্যাঁ শহীদ ভাই, কি ব্যাপার হঠাৎ এইভাবে ডাক দিলেন? কি ব্যাপার ভাই, কি শুনলাম গাড়ি নাকি বিক্রি করে দিবেন? ভাই ঠিকই শুনেছেন। ভাই আমি যতটুকু জানি এই গাড়ির উপর আপনি নির্ভর, আপনি হঠাৎ করে গাড়ি বিক্রি করবেন কেন? একটু টাকার সমস্যায় পড়ছি ভাই, এই জন্যই গাড়িটা বিক্রি করে দিব। আপনি কি গাড়ি নিবেন ভাই? ভাই আমি তো গাড়ি নিতে চাইতেছি, এখন কেমনে কি বলেন? ভাই কেমনে কি বানি, আপনি তো সবই জানেন। গাড়িটা তো আপনি নিয়েই কিনছি, কত দিয়ে কিনছি, কতদিন চালাইছি সবকিছুই তো আপনি জানেন। আপনার লেখা কিছু কওয়া যাইব? আপনি হিসাব করে একটা দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে মোস্তফা ভাই, আমি দু একদিনের ভিতর টাকা রেডি করে আপনার বাসা যাইতেছি। ঠিক আছে তাইলে ভাই, দ্রুত আসেন, আমার ইমার্জেন্সি টাকার প্রয়োজন তো। আচ্ছা ঠিক আছে, দেখতেছি ভাই অনেক ডিপ্রেশনে আছেন, একটু রাস্তাঘাট একটু দেখে চলেন। হ্যাঁ, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কই যাইতেছো তুমি? মার্কেটে যাচ্ছি। দুপুর টাইমে মার্কেটে যাইতেছো কি জন্য? গহনাগুলো বিক্রি করে তোমার জন্য টাকার ব্যবস্থা করতে যাচ্ছি। তোমার আমি কইছি তুমি গয়না বিক্রি করে আমার লাগে টাকা জোগাড় করো। কোন গয়না বিক্রি করতে যাচ্ছ দেখি? তোমার মাথা মতো নষ্ট হয়ে গেছে। তুমি যদি এই গহনা বিক্রি করে দাও, আমি কি আর জীবনে তোমার কিনে দিতে পারবো? টাকা আমি জোগাড় করছি, এটি বিক্রি করতে হইব না। হ্যাঁ, তুমি টাকা জোগাড় করছো, গাড়িটা বিক্রি করে এরপরে তো টাকা জোগাড় করছো। আর ওই টাকা দিয়ে কি তোমার কাজ হইব? আমার কাছেও কিছু টাকা আছে, আপাতত এটা দিয়ে কাজ শুরু করি, পরে যদি প্রয়োজন পড়ে তখন দেখা যাইব। ঠিক আছে, তুমি যেহেতু কইতাছো ওই টাকা দিয়েই কাজ শুরু করো। আর যদি বেশি প্রয়োজন পড়ে তাহলে আমি কিন্তু এই গহনাগুলো বিক্রি করে দিব। আচ্ছা ঠিক আছে, তখন দেখা যাবে। আমি রোজা ভাঙ্গে বলেছি, শরীরটা ভালো যাচ্ছে না, কোনো খাবার টাবার থাকলে একটু আমাদের দাও। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমারই খাবার দিতেছি। আচ্ছা। মোস্তফা ভাই, গাড়ি তো দেখলাম, গাড়ি সবকিছু ঠিকই আছে, কিন্তু ওই সামনের মার্কেটটা ফাটলো কিভাবে? ভাই ওকে বাচ্চারা লালন খাচ্ছিল তো, ও লাতুর করে ওটা বেটে গেছে, এমনি এসে আর বউ পেনে। তো গাড়ির আজকে আমি নিয়ে যেতে চাইতেছি, টাকা পয়সা নিয়ে আসছি। এই মোস্তফা, এদিকে আয়। ভাই, তুই কি গাড়ি বিক্রি করতেছস? ও ভাই, গাড়িটা বিক্রি করে দিতেছি। গাড়ি বিক্রি করতে হবো না, গাড়িটা আমি রাখবো, ওনারা চলে যেতে বল। ঠিক আছে ভাই। ভাই ওই যে আমার বাড়িওয়ালা, আমার বড় ভাই, আমার গার্ডিয়ানের মতো, উনি গাড়িটা নিতে চাচ্ছে। গাড়িটা ভাই আপনার কাছে বিক্রি করতে পারতেছি না, আপনি চলে যান। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু আপনার বাড়িওয়ালা নিবে এখানে আর কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই এদিকে আয়। ভাই রে, আমি তোর কিছু হই না? আমারে কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করলি না? তোর দেহে এত বড় রোগ বাসা বাঁধছে, তুই আমারে কইলি না? আমার এই সমস্যার খবর আপনি কেমনে জানলেন ভাই? আমি কি করে জানছি? তুই যে ডাক্তারের কাছে গেছস সেই ডাক্তার আমার বন্ধু, ওর কাছে নিয়ে তোরে আমার ছোট ভাই পরিচয় দিছে, তোর মনে নাই? ভুলে গেছস? তুই যে গাড়ি বিক্রি করে দিতেছস, এই গাড়ি দিয়ে তোর সংসার চলে, এই গাড়ি বিক্রি করে দিলে তোর সংসার কিভাবে চলবো? হ্যাঁ, তোর গাড়ি বিক্রি করতে হইব না, তোর টাকা পয়সা যা লাগে আমি দেবো। আমি চাই না যে কারোর বলি, এত বড় রোগের কথা যদি কারোর বলি কেউ বিশ্বাসও করবে না, কইবে আমি মিশাতা করে টাকা নেওয়া পাইতারা করতেছি। এই ভয়ে ভাই আমি কারোর কিছু কই নাই ভাই। তুই তাই বলে আমারও জানাবি না? 14 বছর ধরে তুই আমার বাসায় ভাড়া থাকস, আমি তোর চিনি না? শোন রে ভাই, মানুষ জীবিত থাকাকালীন যত ভালো কাজ করে যায়, মরণের পরে ওইটাই ডিপিএস হিসাবে থেকে যায় তার। তুই ভাঙে পড়িস না ভাই, মানুষ মানুষের জন্য। তোর পিছনে যদি আমার 10 লাখ টাকা খরচ হয় তাও আমি করব, তুই তোর কাজ চালিয়ে যা। ভাই বর্তমানে যে মানুষগুলো বিপদে থাকে এক পাশে ভাই কেউ দাঁড়াইতে চায় না। আল্লাহ কই থেকে আপনার ফেরেশতার মধ্যে আমার সামনে হাজির করছে আমি জানি না। চল এখন উপরে চল, তোর 2 লাখ টাকা দে, কালকে তুই মেডিকেলে ভর্তি হয়ে যান, তোর ট্রিটমেন্ট শুরু কর, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা চল।